গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি। আর প্রচণ্ড গরমে রান্নাবান্না এখন সকাল সকাল করে নিচ্ছি, জানো তো। এখন আর দেরি করে রান্না করছি না, কারণ দুপুরবেলা ভীষণ কষ্ট হয় গো। লাইফ থেকে উঠতে উঠতে আমার 12টা, 12:30 বেজে যায়। তারপরে করতে গেলে রান্না অনেক দেরি হয়ে যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, টাইমটা এমনি খাওয়ার টাইমটা অ্যাডজাস্ট হয়ে যায়, কারণ তোমাদের দাদাভাই একটু দেরি করেই আসে। তো যাই হোক, সেটার জন্য অসুবিধা হয় না, কিন্তু গরম, প্রচণ্ড গরম। আর হ্যাঁ, আজকে এটা আমি রান্না করছি হচ্ছে যে, দেখো টমেটোগুলো আমি ইচ্ছে করে, জানো তো, করিনি, গলাইনি। আর বাসি ভাজছে, ওই যে আমাদের জমাদার ভাই এসেছে, বাসি বাজাচ্ছে। আচ্ছা, আর এইগুলো আমি ইচ্ছে করেই গলাইনি, পেস্ট করে নিতে পারতাম, কিন্তু করিনি ইচ্ছে করে, একটু এরকম গোটা গোটা রেখেছি, জানো তো। আর আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে একটা আমি তরকারি করছি। এতে আমি দেবো কীভাবে, দেখো, ডিমের অমলেটটা করে রেখেছিলাম। ডিমের অমলেটটা এখানে আমি দিয়ে দেবো। বেশ খেতে ভালো লাগে না বলো? তো ডিমের অমলেটে করে এরকম তরকারি তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, জানো তো। তো সেই জন্য আমি আজকে ভাবলাম যে ডিমের তরকারি আর এরকম করবো না, অমলেট করি। তো তোমরা কে কে এরকম খেতে ভালোবাসো জানাবে, হ্যাঁ। আচ্ছা, আর যে যেখান থেকে বন্ধুরা আমার দেখছো, সকলে কিন্তু চ্যানেলটাকে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, সাথে থেকো, ঠিক আছে। লাইক, শেয়ার, কমেন্ট করতে বন্ধুরা ভুলবে না। আর প্রচণ্ড গরমে তোমরা কিন্তু সাবধানে থাকবে, আর বেশি করে জল খাও। যে কোনো জলজ জিনিস, মানে যে সমস্ত জলীয় জিনিস, যেমন তাতে তরমুজ হতে পারে, শশা হতে পারে, যেমন এরকম জলের জিনিসগুলো একটু বেশি করে খেয়েও। কারণ শরীরের জলটা তো এমনিতেই কমে যাচ্ছে, ঘাম হয়ে, আর জলটা খুব প্রয়োজন, ঠিক আছে। তো তোমরা অবশ্যই খেও। তো এখন আমি এটাতে একটু গরম মশলা দেবো, হ্যাঁ। তো এই শাহি গরম মশলাটা আমি দিচ্ছি। তো এটা অতি সাধারণ রান্না, কিন্তু হচ্ছে সত্যি কথা বলতে কি, দেখো বন্ধুরা, আমরা তো ডেলি ব্লগ করি। আমাদের দেখো, সবসময় আমি এই নিয়ে একদিন বলেওছিলাম যে সবসময় যে স্পেশাল হতে হবে তার কোনো মানে নেই। আর ডেলি যদি স্পেশাল খাওয়া হয়, তাহলে কি সেটা স্পেশাল থাকবে? থাকবে না তো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, প্রতিদিন যদি তেল, আর আমি কম তেলে রান্না করি, জানো তো। এটা একটা আমার মানে বরাবরই। আসলে কী বলতো, তোমাদের দাদাভাই কোলেস্টেরলটা একটু হাই, তো সেই জন্য আমাকে এটা মেনটেন করতে হয়, ঠিক আছে। তো তাই বলে কিন্তু টেস্ট কোনো অংশে খারাপ হয় না। আমি এটা ভাবি না যে অনেক তেল দিলে, অনেক মশলা দিলেই রান্নাটা ভালো হবে। হ্যাঁ, এটা একদম ভুল কথা, ঠিক আছে। আমার মনে হয়, জানি না, আমার এটা ব্যক্তিগত মতামত, হয়তো তোমাদের এটা মনে নাও হতে পারে। তো তোমরা তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে। তো আর সবসময় দেখো, আমাদের প্রতিদিন আমাদের ব্লগ দিতে হবে। আর প্রতিদিন ব্লগ দিতে গেলে, স্পেশাল রান্না করতে হলে, সেই যে তেলটা যাচ্ছে, হয়তো দেখানোর জন্য তেলটা দিলাম, কিন্তু সেই তেলটা পেটে যাচ্ছে তো। আর পেটে গেলে কি হচ্ছে, দিনের পর দিন যেতে 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 কিন্তু একটা ক্ষতিই হবে শরীরে, তাই না? তো যাই হোক, ভুল বললাম কি ঠিক বললাম, তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ। তো প্রত্যেকেরই তো একটা নিজস্ব মতামত থাকে। তো আমার নিজস্ব মতামত থেকে এটা তোমাদের বললাম, ঠিক আছে। তো যদি তোমাদের কাছে মনে হয় যে আমি ভুল বলেছি, তো সেটাও জানাবে। আর যদি মনে হয় যে ঠিক বলেছি, সেটাও জানাবে, ঠিক আছে। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমরা যেরকম কমেন্ট করবে, আমি সেই রকমই নিজে, মানে সেইভাবেই আমি আমার গ্রহণযোগ্য বলে মনে করবো, ঠিক আছে। অসুবিধে নেই। তো যাই হোক, অনেক কথা বললাম। আর অনেক সময় সাধারণ জিনিস অসাধারণ হয়ে ওঠে, শুধুমাত্র রান্নার জন্য, ঠিক আছে। আর আমার তো মনে হয়, তো এই যে দেখো, ডিমের অমলেট করে একটা তরকারি করা, খুব সাধারণ, খুব সাধারণ, অতি সাধারণ, কিন্তু টেস্টটা বলো তো, টেস্ট বলো তোমরা, কত সুন্দর হয়। যারা খেয়েছো, যারা খাওনি তারা কিন্তু খাবে, হ্যাঁ, এরকম করে। বেশিরভাগই খেয়েছো জানি আমি, কিন্তু অনেক সময় দেখো, আমরা অনেক তদারক করি, অনেক কিছু করি, কিন্তু শেষকালে এটাকে সাকসেস হয় না, জানো তো। অনেক সময় টেস্টটা ভালো হয় না, ঠিক আছে। বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করতে যাই, দিয়ে ভুল হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় সাদা মাটা রান্নাটা কিন্তু বেশি টেস্টি হয়, জানো তো। তো আমার ডিমের অমলেটের যে তরকারিটা, এটা নামিয়ে দিলাম, হ্যাঁ।
খুব একটা বেশি ঝোল করলাম না, কেন বলো তো, ডাল আছে তো, সেই জন্য আর করলাম না এতটা ঝোল। ঠিক আছে, তো এরকমই একটু মাখা মাখা করেছি। আর এখানে করেছি, দেখো দেখো, এটা হচ্ছে সর্ষে দিয়ে, পেঁয়াজ দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, বুঝেছো? সাথে অল্প পোস্তও আছে, একদম শুধু সর্ষে নয় কিন্তু। ঠিক আছে, তো এটা খেতে কিন্তু একদম, কী আর বলবো, হ্যাঁ, যারা খেয়েছো তারাই জানো, আর যারা খাওনি তাদের কিন্তু করার জন্য আমি অনুরোধ করছি, তোমরা করো। ঠিক আছে, একটু সর্ষে পোস্তটা বেশি দেবে, হ্যাঁ, দিয়ে তারপরে ভেন্ডিগুলো গোটা গোটা থাকবে, খালি এই দুটো সাইড কেটে দেবে, হ্যাঁ, দুটো সাইড কেটে দেবে। আর সরু সরু আলু ভাজার মতন করে আলু দিয়ে, আর এটাকে পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে খুব ভালো করে নাড়বে, আর নাবানোর আগে দেবে। আর এটা খেতে কিন্তু অপূর্ব হয়। আমি একটু সামান্য মিষ্টিও দিয়েছি। ঠিক আছে, তো সত্যি খেতে খুব ভালো হয়েছে গো। আর এখানে কতটা আমি শশা কেটে রেখেছি, আমি প্রতিদিন একটা করে শশা খাই, জানো তো। হ্যাঁ, মানে শশাটা মাস্ট, অন্য কোনো ফল খাই, তার সাথে শশা কিন্তু একখানা করে মাস্ট। শশা আমি সবসময় একটা করে খাই। পুজো টুজো হয়ে গেছে, গুড আফটারনুন বন্ধুরা। হয়ে গিয়ে এই যে শান্তসীমার পুজো হয়ে গেছে। আজ তো শুক্রবার, কালকে কিছুটা করেছি ভিডিও, কমপ্লিট করতে পারিনি, আর একটুখানি আজকে কথা বলি তোমাদের সাথে, দিয়ে একটা ভিডিও শেষ করি। ঠিক আছে, তো এই যে পুজো টুজো হয়ে গেছে, প্রচণ্ড গরমে না, মানে আর কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তবে কি বলতো, এইখানে এই যে জানলাটা দিয়ে না খুব হাওয়া আসে, দেখছো, দেখো, জানলাটা দিয়ে ভীষণ হাওয়া আসে। ঠাকুর ঘরে হাওয়া আছে, কিন্তু ওই ঘরে হাওয়া নেই। আসলে এই ঘরের জানলাটা তো একদম পুরো খোলা জানলা, বুঝেছো, এই যে। আর ওদিকে তো সে হাফ শাটার দেওয়া থাকে আছে না, তা হাওয়াটা আসতে চায় না। আর প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে এই যে আম গাছটা না ওইখানে পুরো ঢেকে গেছে ওই জানলাটাতে। আর এখানটায় দেখো কতটা ফাঁকা রাস্তা আছে না, এই যে ফাঁকা, ওই যে দেখছো ছোটো ছোটো গাছ রয়েছে, ওগুলো দিয়ে খুব ভালো হাওয়া আসে। আর এখানে কি এত বড় আম গাছটা না ওই পাশের ঘরের জানলাটাতে একদম ব্লক করে দিয়েছে। লাইটও কম আসে, সূর্যের আলো যেটা সেটা খুব কম আসে। আর হচ্ছে কি যে তোমার হাওয়াটাও কম আসে। আর এই ঘরে লাইটটাও বেশি আসে আর হাওয়াটাও বেশি আসে, কেন ফাঁকা আছে তো ওই জন্য। তো যাই হোক, এই হাওয়াতে দাঁড়ালে তো যেতে ইচ্ছে করছে না গো বন্ধুরা, যেতেই তো ইচ্ছে করছে না, তো যেতে তো হবেই, তাই না? প্রকৃতির হাওয়া তো একটা আলাদা, মানে কি বলবো, মিষ্টতা আছে প্রচণ্ড। তো চলো, আজ আবার তো রান্নাবান্নার কিছু তেমন কিছু নেই, শুক্রবার কি খাবো বলো তো, শুক্রবারে টক যে জাতীয় জিনিস খাওয়া যাবে না, আর সবজি বেশি খেতে ইচ্ছে করছে না, জানো তো, কত খাওয়া যায় বলো তো। তো চলো দেখাই তোমাদের কি করলাম। ঠাকুরের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে রেখে দিয়েছি একদম। ঠাকুরঘরও একদম সব কাজ কমপ্লিট। আর একটা দেখো, ওই যে ফুল দেখতে পাচ্ছ না, ওই ফুলটা হচ্ছে মায়ের ঘর থেকে পড়লো, না না, মায়ের ঘর থেকে না, মহাদেবের মাথার থেকে পড়ে গেছে। ঠিক আছে, ফুল আর বেলপাতা দেওয়া ছিল, ফুলটা পড়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে কথা। এখন ঠাকুর ঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর এখানে কি করেছি বলো তো, ঝিঙে আলু পোস্ত, অনেকটা ঝিঙে দিয়েছিলাম জানো তো, যখন দিয়েছিলাম তখন এইটা মানে ভর্তি হয়ে গেছিলো। এখন দেখো কোথায় চলে গেছে ঝিঙেগুলো। তো যাই হোক, এই ঝিঙে আলু পোস্ত করেছি। ঝিঙের গন্ধটা খুব ভালো লাগে পোস্তর সাথে, তাই না? এখন আলুগুলো একটু একটু শক্ত আছে, বুঝেছো, একটু আলুগুলো শক্ত আছে। আবার একটু জলের ছিটে দিয়ে এটাকে চাপা দিতে হবে, চাপাটা দেওয়া থাক। আর এখানে দেখো, এখানে হচ্ছে বিউলির ডাল। হা হা, এই গরমকালে না বিউলির ডাল খেতে ভীষণ ভালো লাগে। এখন তো কদিন মাঝে মাঝে প্রায় করেই যাচ্ছি। এত সুন্দর একটা হিঙের গন্ধ ছাড়ছে, দারুণ একটা হিঙের গন্ধ ছাড়ছে। তার সাথে আছে মৌরি আছে আর আদা বাটা আছে, ম ম করছে একদম। আমার হিঙের গন্ধ খুব ভালো লাগে জানো তো। তোমাদের কার কার হিঙের গন্ধ ভালো লাগে জানাবে, হ্যাঁ। তো আমার হিঙের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। তো এটা কি হচ্ছে, খুব একটা গাঢ় নয়, হ্যাঁ, আর খুব যে পাতলা তাও নয়। এটা কি এক্ষুনি জানো তো তলাটায় বসে যাবে ডালটা, এখন গরম তো তাই জন্য। এবার আর কি করবো বলো তো,
আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধগুলোকে মাখবো। এই বড়ি ভাজা, তারপরে তোমার লঙ্কা ভাজা, জিরে ভাজা, হ্যাঁ, সব কিছু দিয়ে এটা মাখবো আলু সেদ্ধটা। ঠিক আছে, আজকে তো পেঁয়াজ দেবো না, আমি তো পেঁয়াজ খাবো না, না পেঁয়াজ খাবো না, সেই জন্য পেঁয়াজ দেবো না। তো কালকের ভিডিওটা আমি কন্টিনিউ করলাম। আজকে এই পর্যন্তই। রান্নাবান্না কী হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। আজকে একদম সাদামাটা ঝিঙে আলু পোস্ত আর আলুর চোখা আর বিউলির ডাল, ব্যাস। আজকে দই খেতে পারবো না, হ্যাঁ, আমও খেতে পারবো না। ঠিক আছে, ফ্রিজের মধ্যে দই আম সব রাখা আছে, কিন্তু খেতে পারবো না আজকে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, সন্তোষী মার পুজো আগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে একটা কথাই বলবো, সাথে থেকো, পাশে থেকো। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, মুকুল সিম্পল লাইফ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বন্ধুরা যে যেখান থেকে দেখছো, দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছো, তোমাদের সকলকে আমার মুকুল সিম্পল লাইফের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, সবসময় চাইবো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণে বাই, টাটা।